হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সুবর্ণা সাহায্যের মধ্যে অনেক সাথে সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা ঘুরতে যাব। অনেক দিন পর আমি আমার বান্ধবী আমরা দুজনের ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে আগে কোনোদিন আমার যাওয়া হয়নি, আমি আজকে ফার্স্ট যাচ্ছি। তো একটা তো বড় এক্সাইটেড লাগছে যে আমরা দুজনে মিলে যাচ্ছি, দুজনের ফ্যামিলি যাচ্ছে। আর একটা খুশি হচ্ছে যে আমি এই জায়গায় কোনোদিনও যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি, তো তার জন্য বেশি খুশি লাগছে। চলো বাড়ির থেকে বের হবো এমন সময় দেখি আমাদের শান বাবা জীবন এখন চলে এসেছে আমাদের বাড়িতে দৌড় দিয়ে। ও সব সময় এরকম করে লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে, না হলে ইবুরানির বাড়িতে চলে যায়। তো তার জন্যই ভাই ওর পেছনে এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য। এখন চলো আর দেরি না করে বাইকে ওঠা যাক। তো বৌমনি এতক্ষণ দাঁড়িয়েছিল, বৌমনি বললো ঠিক আছে তুমি আমার মোবাইলটা দাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো এতক্ষণ ধরে বৌমনি ভিডিও করে দিচ্ছি। টাটা क्या हुआ? তো এখন সবাই দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি পেলেই উঠে যাব। আর এই তো পেয়ে গেলাম গাড়ি, এখন ঘুমাতে যাচ্ছি, কারণ এখান থেকে যেতে যেতে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগবে। এখন আমরা উঠে গেলাম, আমরা টমটম দিয়ে উঠে চলে এলাম নীরমহল। তো আমার তো ফিল কি হচ্ছিল জানো, মানে এতদিন পরে ঘুরতে বেরিয়েছি আর সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, দারুণ ফিল হচ্ছিল, দারুণ। আজকে মনে হচ্ছে আমরা ঘুরতে এসেছি, ঘুরতে আসবো বলে ঘুরতে নিয়ে আসছি, আজকে নিয়ে এসেছি। আর এই হচ্ছে নীরমহলের গেট, যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম এখন। আর এখানে দেখো অনেক লোকজন নিয়ে নৌকা রেডি ওইখানে যাওয়ার জন্য, ওই পারে যাওয়ার জন্য, নীরমহল যাওয়ার জন্য। এখানে সবাই মিলে একটু আড্ডা মারলাম। তারপর আমাদের নৌকা চলে এসেছে, এখন আমরা সবাই মিলে নৌকাতে উঠবো। একটা নৌকাতে অনেক মানুষ ওঠে, যেটা আমি কাউন্ট করিনি, বাট অনেক মানুষ ওঠে। আর অনেক মানুষ ওঠে তো ঠিক আছে, এইখান থেকে কিন্তু অনেকে ফটোশ্যুট করার জন্য যায় নীরমহল, অনেকে প্রি ওয়েডিং শ্যুট বলো, তারপর এমনিতে কোনো শ্যুট থাকলে ওইটা শ্যুট করার জন্য যায়। আর আজকে আমাদের এই নৌকাতেও একটা শ্যুট করার জন্য এসছে, এরাও প্রি ওয়েডিং শ্যুটের জন্যই এসেছিল। আমার আগে নৌকাতে বা জলে ভয় ছিল ঠিকই, বাট আমি মানে 2-3 বারের মতো উঠেছি বাংলাদেশ গিয়ে, তো তার জন্য আর ভয়টা নেই। বাট মানে মজাও লাগে নৌকাতে উঠলে, কিন্তু রিস্ক কি, আমি নৌকার মধ্যে ওঠার পর আমি সাঁতার জানি না, যদি বাই এনি চান্স জলের মধ্যে পড়ে যাই তাহলে আমার অবস্থা খুব খারাপ হবে। কি ফিল হচ্ছে অর্জিতা? দেখতে পাচ্ছ না, আমি এখন জলের বাতাস অনুভব করছি। সত্যি আমারও অনেক ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর, আর সেটা বলার মতো। আর সবচেয়ে বড় কথা, জলটা না আরও বেশি সুন্দর। ধরতে ইচ্ছা করছে, ধরতে পারবো না কারণ সাঁতার জানি না। যদি একবার উল্টে পড়ে যেতে পারি, আমাকে একটু বোঝাতে পারবো না। কথা বলতে বলতে একদম নীরমহলের খুব কাছেই চলে এসেছিলাম। আর সত্যি বলতে জলের মাঝখানে এই জায়গাটা না মানে দেখার মতো ছিল। বহু দূর থেকে অনেক মানুষ আসে এখানে, যেহেতু এটা পর্যটক কেন্দ্র, তো এখানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে। তো আমরা এখন গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে ওই টিকিট দেখিয়ে তার ভেতরে যেতে হবে। তো চলে এলাম ভেতরে, আর ভেতরে এসেই তো শুরু হয়ে গেল। এখানে কাঠের তৈরি জিনিস রেখে সব, তাই না? ভিউটা জাস্ট দারুণ দারুণ, মানে বলার বাইরে। ইয়া বড় জায়গার মধ্যে রাজার জাহাজ এসে থামতো, তারপর রাজা এই সিঁড়ি দিয়ে রাজার মহলে যেত। ভাবতে পারা যায় কত উঁচু, মানে বলার বাইরে। আর আমি আর অর্জিতা তো বহু দূর ছিলাম, মানে মনে হচ্ছে যে অনেক দূর, আর অনেক নিচুও জায়গাটা। আমার তো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লাগছে, কি বলবো, সব সাদা, তার মাঝখানে সব সবুজ। অর্জিতা বললি না কেমন লাগে? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুক লাইক এ ওয়াও। এই জায়গাটার মধ্যে একটা স্পট ফটো তোলার।
কি কইছে কি কইছে কি কইছে তোমরা কি কইছো? আর তোমরা আমি আমার বান্ধবী যতটা না ফটো তুলেছি এর থেকে বেশি ফটো তুলেছি আমাদের মা বাবার। আমার মোবাইলে বাদ দেওয়া 35টা ফটো ওদেরই ছিল, মানে সুন্দর ওঠেনি আর কি। এবার তোমরাই চিন্তা করো যে ওরা কতটুকু ফটো তুলেছে। যাই হোক, ওদেরও তো অনেক দিন পরে ঘুরতে এসছে, সবাই মিলে আমরা ঘুরতে এসছি। আমাদেরও অনেক দিনের প্ল্যান ছিল যে ঘুরতে যাব, কোনো মতেই হয়ে ওঠেনি। প্রবলেম থাকে, না হলে ওর প্রবলেম থাকে, কোনো না কোনো কারণে আমাদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়। তো এখন আমরা যাচ্ছি উপরে। খুব তাড়াতাড়ি করে আমাদেরকে সবটা দেখতে হবে, কারণ কি আমাদের টাইম একদম কম ছিল, 40 মিনিট ছিল। 40 মিনিটে সবটা ঘোরা পসিবল না। তারপরও আমরা যতটুকু দেখেছি। এখনও তো সেকেন্ড পার্ট বাকি ছিল, সেকেন্ড পার্টের এখনও কিছুই দেখা হয়নি। উপরে ওঠে তো আমার মনটাই জড়িয়ে গেল, এত সুন্দর ভিউ আসছিল। এই সেকেন্ড পার্টটা এখনও দেখা হয়নি, আমাদের টাইম একদম শেষ, এখন আমরা বেরিয়ে যাব। তো বাইরে আমাদের জন্য নৌকার ওয়েট করছে। কিছু কিছু মানুষ চলে গেছে, নৌকাতে বসে গেছে, আর অর্ধেক মানুষ এখনও ভেতরে আছে। তো ওরা এলে আমাদের নৌকাটা ছাড়বে আর কি। শেষ আমাদের ঘোরা, যে টাইম দিয়েছে ওই টাইমে তাড়াতাড়ি সবটা ঘোরা যায় না। একটা মাত্র পার্ট দেখুন, সেকেন্ড পার্ট তো দেখাই হয়নি। চলো, আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সোজা কোথায় যাব? বাড়ি। ও, বাড়ি যাবো। চলো। চলো, এবার তো চলে এলাম। এখন সবাই মিলে উপরে উঠছি, তারপর গাড়ি ধরে আবার যেতে হবে। তো এক গাড়িতে বাবা আর আঙ্কেল বসেছে, আর আরেক গাড়িতে আমি, আন্টি, মামনি আর আমার বান্ধবী বসেছি। এখন আমরা যাব পাগলি মাসির বাড়িতে। তো এখানে একটা মন্দির আছে, আর এই আমরা দাঁড়িয়ে এখন হাত পা ধুয়ে তারপর ঢুকবো। আর এই হচ্ছে পাগলি মাসির মন্দির। অনেকদিন পর এখানে এসেছি। এখন প্রসাদ নিয়ে দুজনের ফটো তুলছিলাম। চলো, এবার তো কিছু খেতে হবে, অনেকক্ষণ ধরে কোনো খাওয়া টাওয়া হয়নি, এবার তো কিছু খেতে হবে, তারপর বাড়ি ফিরবো। তো চলে এলাম, আমাদের কাছে চলে এলো পুরি আর তরকারি। এটা খেয়ে গাড়িতে উঠে বসলাম, আর বিন্দাস ঘুমাতে এখন বাড়ি ফিরবো। অনেক টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে জার্নি হয়েছে আমাদের। তো চলে এলাম, এখানে আবার শিশু মেলা হচ্ছে, ওইটা দেখার তারপর চলে গেলাম অর্জিতার বাড়িতে। তার আগে অর্জিতার বাড়ি যাওয়ার আগে একটা কালী মন্দির পড়ে, সেই কালী মন্দিরে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু নমস্কার করলাম। তারপর যাওয়ার সাথে আন্টি আমাকে ভাত মেখে আমাকে অর্জিতারে খাইয়ে দিচ্ছিল। এখন চলে এলাম শপিং মলে, কিছু ড্রেস দেখলাম, দেখে ভালো লাগলো না, তারপর চলে গেলাম আইসক্রিম খেতে। আমি আর বান্ধবী আমার আইসক্রিম খেয়ে তারপর এখন চলে গেলাম কম্পিউটার ক্লাসে। তো কম্পিউটার ক্লাস শেষ করে তারপর বাড়ি ফিরবো। তো আজকের এই নির্মহল টোরের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নতুন আরেকটা ব্লগে তোমার সাথে। ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।